এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শীতের তীব্র কামড় আর ঘন কুয়াশার জোরালো দাপটে এই মুহূর্তে কার্যত জুবুথুবু গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরে হাওয়ার অবাধ প্রবেশের কারণে রাজ্য জুড়ে পারদপতন অব্যাহত রয়েছে। মহানগরী কলকাতাতেও শীতের দাপট চরমে। আজও 10 ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শহরতলির দমদমে তাপমাত্রা নেমে গিয়েছে 9.8 ডিগ্রিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের ব্যাটিং আরও ভয়ঙ্কর। আবহাওয়া দপ্তর বলছে এই সপ্তাহান্ত পর্যন্ত এই ছবি দেখা যাবে রাজ্য জুড়ে। তবে শনিবার থেকে হাওয়ার কিছুটা বদল দেখা যেতে পারে। বিশেষ করে বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা 6.6 ডিগ্রিতে নেমে আসায় তা পাহাড়ি শহর কালিম্পংকেও ছাপিয়ে গিয়েছে। কালিম্পংয়ে আপাতত 6 ডিগ্রির উপরে সর্বনিম্ন তাপমাত্রা আছে। হাড় কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট বজায় থাকায় আজও রাজ্য জুড়ে শীতলতম দিনের সতর্কতা জারি করা হয়েছে। তো আজ আমরা লাইভে যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই, তো এক নজরে দেখতে পাবো যে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তাপমাত্রায় বা কোথায় কীরকম থাকবে, কতটা ফারাক লক্ষ্য করা যাবে এবং কোথায় বা মেঘলা আকাশ থাকতে পারে। আজ সকালের দিকটাতে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকা দেখি, তো এখানে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে। এখানে দুর্গাপুর, ধানবাদ, মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে খড়গপুর, কলকাতা, জামশেদপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, আসানসোল, মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এবং উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গেরও সেই রকমভাবে কোথাও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। মানে সকালের দিকটাতে সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া থাকবে। দুপুরের দিকেও খুব একটা চেঞ্জেস নেই, একই দেখা যাচ্ছে। এবং রাতের দিকে কিন্তু নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। মানে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনাটা নেই। আমরা মেঘলা আকাশটাও দেখে নেব। তবে এখানে বঙ্গোপসাগরে যেহেতু এই মুহূর্তে কোনো রকম সিস্টেম নেই, তার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বঙ্গোপসাগরের এই অংশে, মানে এদিকে যে চেন্নাই, করাইকাল, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকার কাছে বঙ্গোপসাগরে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে। এখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে বঙ্গোপসাগরের এই অংশেই শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশও থাকবে, কিন্তু এর প্রভাবে কোনো রকমভাবেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা মেঘলা আকাশটা দেখে নেব। এখানে মেঘলা আকাশটা যদি দেখি, দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি সকালের দিকটাতেও হালকা মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে যেগুলো প্রভাব পড়তে পারে তার মধ্যে এখানে খড়গপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, কলকাতা, ধানবাদ, দেওঘর, এদিকে জামশেদপুর, আর ভিতরের মধ্যে বোলপুর, আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটাতে। আর রাতের দিকেও কিন্তু একই দেখা যাচ্ছে। মানে মোটামুটি হালকা মেঘের একটা স্পট পড়তে পারে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়ে। এর থেকে কোনো রকমভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখি, উত্তরবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়ায় কিন্তু মেঘলা দেখতে পাওয়া যাচ্ছে। মানে আমরা বৃষ্টির আভাসটাই যেটা দেখলাম যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু মেঘলা আকাশটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে দুপুরের দিকে, এবং রাতের দিকেও কিন্তু একই থাকবে। তো মোটামুটি দুপুরের দিকে সম্ভাবনাটা একটু বেশি আর রাতের দিকে একটু কম থাকবে। বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে, এখানে কিছুটা হালকা মেঘের একটা স্পট পড়তে পারে কুতুবদিয়া, কক্সবাজারে। আর বাদবাকি ভিতরের এলাকার মধ্যে রংপুর, জয়পুরহাট, এদিকে রাজশাহী, মানে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটাতে। রাতের দিকেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কুমিল্লা, এদিকে ফেনী, খাগড়াছড়ি, সেই সঙ্গে রাঙামাটি, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, মানে মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তাপমাত্রা আমরা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আমরা দুপুরের দিকে তাপমাত্রাটা যদি দেখে নিই দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 24 ডিগ্রির মধ্যে থাকবে, এবং বাদবাকি এলাকাগুলোর যে তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রির মধ্যে। মানে অধিকাংশ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি, 23 ডিগ্রির মধ্যেই। আর উত্তরবঙ্গের
উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গের এখানে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পংয়ে 17, কার্শিয়ংয়ে 16, আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 22 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 22 থেকে 24 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 22 থেকে 23-24 ডিগ্রির মধ্যে। শুধুমাত্র এখানে ঢাকায় 24, কুমিল্লায় 25 ডিগ্রিতে চলে যাবে। আর এদিকে আমরা রাতের দিকটা যদি দেখে নিই তো এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে মোটামুটি 14 ডিগ্রিতে নেমে যাবে, শ্রীরামপুরে 12, হুগলিতে 12, আর এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এগুলোতে 11-12 ডিগ্রির মধ্যেই আপাত গতিতে থাকছে, পুরুলিয়াতে 10 ডিগ্রি। আর এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 5 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 6, কার্শিয়ংয়ে 10, আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু মোটামুটি 11 ডিগ্রির মধ্যে থাকছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 16-17 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 12 থেকে 14-15 ডিগ্রির মধ্যে।